বহু বছর ধরে আমরা এই দাবি করে আসছি। উত্তরবঙ্গ বাংলাদেশের খাদ্য ভাণ্ডার, কিন্তু সবসময় থেকেছে উন্নয়ন বঞ্চিত। আমরা উত্তরবঙ্গবাসী, আমাদের ঘামে বাংলাদেশ খায়, আমাদের শ্রমে দেশ বাঁচে। তবুও প্রশ্ন করি, উন্নয়নের হিসাবটা কোথায় গেল? 2019 সালে রংপুর ইপিজেড গড়ার ঘোষণা আসে, জমি ছিল, পরিকল্পনা ছিল, আশা ছিল, কিন্তু আজও আমরা বঞ্চিত। সবাই বলছে প্রস্তাবিত। আজ 2025-এ এসে এখনো বাস্তবায়নের কাজ মাটিতে গড়ায়নি। আমরা বুঝি উন্নয়নের সময় লাগে, কিন্তু 5-6 বছরেও যদি দৃশ্যমান কোনো অগ্রগতি না হয়, তাহলে প্রশ্ন থেকে যায়, কোথায় গেল আমাদের সেই স্বপ্নের ইপিজেড? গোবিন্দগঞ্জ কেন বারবার অবহেলিত, এই প্রশ্ন আমাদের দীর্ঘদিনের। আমরা একথা গর্ব করে বলতে পারি, গোবিন্দগঞ্জ বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ জনপদ। এখানে রয়েছে বিস্তীর্ণ জমি, কর্মক্ষম যুবশক্তি, যোগাযোগ ব্যবস্থা। এত সেন্ট্রাল পয়েন্ট থাকার পরেও গোবিন্দগঞ্জ বরাবর অবহেলিত হয়ে আসছে। এত কিছু থাকার পরেও বারবার আমরা অবহেলিত। বড় কোনো শিল্প হয়নি, সরকারি পর্যায়ে উন্নয়ন প্রকল্প আসেনি, চাকরির কোনো সুযোগ সৃষ্টি হয়নি, উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর উন্নয়ন সব কিছুতেই যেন আমরা পিছিয়ে। কিন্তু কেন এই অবহেলা, কেন এই বঞ্চনা চলবে আমাদের প্রতি? আমরা যতবার ইপিজেড বাস্তবায়ন নিয়ে কথা বলেছি, বারবার কোনো এক অজানা কারণে আমাদের স্বপ্নের ইপিজেড বাস্তবায়ন হয়নি। কোনো এক কুচক্রী মহল বরাবর তাদের স্বার্থ সিদ্ধির জন্য ইপিজেড বাস্তবায়ন করতে দেননি। উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে বরাবরই পিছিয়ে রাখা হয়েছে। আমি এটাকে আর কাকতালীয় বলতে পারছি না, এটা একটি বৈষম্য। ইপিজেড বাস্তবায়ন দ্রুত কার্যকর করা জরুরি, এবং কেন জরুরি সেটার কিছু পয়েন্ট আমি এখানে উল্লেখ করছি। উন্নয়নের ভারসাম্য ও ঢাকা কেন্দ্রিকতা নিয়ে আমরা থাকতে চাই না। আমরা ঢাকা নির্ভর হতে চাই না। বাংলাদেশের সব নাগরিকের সমান সুযোগ পাওয়া উচিত। রাজধানীর বাহিরেও বাংলাদেশ রয়েছে, উত্তরবঙ্গ বাংলাদেশ। পরিকল্পিত শিল্পায়ন ছাড়া পদ্মা সেতুর যেমন সুফল নেই, সেরকম দক্ষিণবঙ্গে পদ্মা সেতু হয়, উত্তরবঙ্গে কেন ইপিজেড নয়? পদ্মা সেতু যেমন দক্ষিণবঙ্গের প্রাণ, গোবিন্দগঞ্জের ইপিজেড তেমনি আমাদের হৃদয়ের স্পন্দন। উত্তরাঞ্চলে হাজার হাজার যুবক বেকার, তারা যদি ইপিজেডে কাজ পায়, তাহলে মাদক, অপরাধ এবং বিদেশি জীবনের ঝুঁকি নেওয়া বন্ধ হবে। আমাদের মেয়েরা যাতে বাহিরে না গিয়ে নিজের এলাকায় কর্মসংস্থান পায়, এই ইপিজেড সেটা নিশ্চিত করতে পারে। নারী ক্ষমতায়নের বাস্তব রূপ এ ধরনের উদ্যোগ নিহিত। আমরা সম অধিকারে বিশ্বাসী, সেক্ষেত্রে নারী ও পুরুষ সমান অধিকার, প্রাপ্য অধিকার পাওয়ার লক্ষ্যে এই স্বপ্নের ইপিজেড বাস্তবায়ন করা খুবই জরুরি। আমরা কৃষি দেই, আমরা পণ্য দেই, শ্রমিক দেই, তাহলে বিনিয়োগে বরাবরই আমরা পিছিয়ে কেন? আমাদের বিনিয়োগও তো প্রাপ্য। 1950 সালে অধিগ্রহণকৃত এই জমি আজও ব্যবহৃত হয়নি। জমি যদি শিল্পায়নে না লাগে, তবে শুধু ধুলোয় ঢাকা পড়ে। রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা কোনো সংঘর্ষ চাই না। আমাদের দাবি শান্তিপূর্ণ, ন্যায্য এবং যুক্তিসঙ্গত। আমরা রাষ্ট্রের সঙ্গে সংঘাতে নয়, উন্নয়নে শরিক হতে চাই। উন্নয়ন বনাম উচ্ছেদ নয়, উন্নয়ন মানে অধিকার নিশ্চিত করা। আমরা কোনো মানুষ উচ্ছেদ চাই না, সাঁওতাল হোক বা বাঙালি। উন্নয়ন হবে সবাইকে নিয়ে, কাউকে বাদ দিয়ে নয়। আমাদের দাবি স্পষ্ট এবং যুক্তিসঙ্গত। আমরা এলাকার মানুষ হিসেবে কারো কাছে দয়া চাই না, আমরা আমাদের অধিকার চাই। আমরা আমাদের স্বপ্নের ইপিজেড বাস্তবায়ন চাই। যে দেশের অন্য এলাকায় বাস্তবায়ন হচ্ছে বিভিন্ন ধরনের প্রকল্প, সেক্ষেত্রে বরাবরই উত্তরবঙ্গে কোনো ধরনের সরকারি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না। সেই জন্য আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমাদের স্বপ্নের ইপিজেড বাস্তবায়নের লক্ষ্যে। আমাদের দাবি একটাই, গোবিন্দগঞ্জ অবহেলিত ছিল, কিন্তু আমরা সেটাকে আর অবহেলিত থাকতে দিব না। আমরা উন্নয়ন চাই, আমরা কাজ চাই, আমরা সম্মানজনক জীবনযাত্রা চাই। আমরা শুধু আশ্বাস চাই না, আমরা কর্মসংস্থান চাই। ধন্যবাদ।